আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস চেন্নাই সুপার কিংস, চিপকের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচ। মুস্তাফিজের জন্য পয়া ভেন্যু, যেই ভেন্যুতে এর আগে 3 ম্যাচ খেলে তিনি 8 উইকেট নিয়েছেন, যে ভেন্যুতে মুস্তাফিজ আনপ্লেয়েবল, যে ভেন্যুতে বিরাট কোহলিদের তিনি খাবি খাইয়েছেন। অ্যাওয়ে ম্যাচগুলো খেলার পরে অবশেষে চেন্নাইয়ের খেলা পড়লো এবং এই ম্যাচ সহ পরের দুটো ম্যাচও আসলে একই ভেন্যুতে, সবাই একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলছিলাম যে মুস্তাফিজ অবশেষে সেই যে খরুচে হয়ে যাওয়া, মার খাওয়া, প্রতি ম্যাচে 40+55 রান দেয়া, এই সিনারিওগুলো থেকে হয়তো রেহাই পাবেন। মুস্তাফিজ হয়তো তার আগের ফর্মে কামব্যাক করবেন। এই এক্সপেকটেশন শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট সাপোর্টার্স যারা ছিলেন তারা না, যারা আসলে চেন্নাইকে সাপোর্ট করেন, যারা ভারতীয়, তাদের মধ্যেও সেই প্রত্যাশাটা ছিল। মুস্তাফিজের প্রিভিয়াস পারফরমেন্স সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছিল, সেই প্রত্যাশাটা একদমই অমূলক ছিল না। আরেকটা ব্যাপার নিয়ে খুব আলোচনা হচ্ছিল, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস। এই যে তারা মুখোমুখি হলো, সব ঠিক থাকলে শরীফুলের এনওসি নিয়ে একটা আলোচনা ছিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে তুমি সব ফুল সিজনটা খেলতে পারবে না। যেই সময়টা মুস্তাফিজ আইপিএল এ অ্যাভেলেবেল, ঠিক একই রকম একটা উইন্ডো শরীফুলের জন্য আসলে ওপেন ছিল। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান প্লে আইপিএল। লখনৌর হয়ে যদি শরীফুল খেলতেন, চেন্নাইয়ের হয়ে তো মুস্তাফিজ খেলছেন, এই ব্যাটেলটা হতে পারতো বাংলাদেশের বাঁহাতি দুজন প্রিমিয়াম পেসারে, মুস্তাফিজ ভার্সেস শরীফুল। সেটা হয়নি এবং যেটা হবার কথা ছিল যে মুস্তাফিজ চেন্নাইকে জয়ের ক্ষেত্রে একটা লিডিং রোল প্লে করবেন, শুরুটা সেরকমটাই ছিল, সেটাও হয়নি। প্রথম ওভারটা যখন মুস্তাফিজ করতে আসেন, সেটা ছিল ইনিংসের পঞ্চম ওভার। পাওয়ার প্লেতে মুস্তাফিজের উপর ভরসা রাখলেন ঋতুরাজ গায়কোয়াড়। প্রথম বলে 4। মুস্তাফিজ ইদানিং মানে আইপিএল এ প্রথম বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে 4 খান একটা করে। এরপরে চতুর্থ বলে গিয়ে রাহুলকে তিনি ফিরিয়ে দিলেন। প্রথম ওভার থেকে এলো মাত্র 4 রান, স্বপ্নময় একটা ওভার। পাওয়ার প্লেতে লখনৌ সুপার জায়ান্টসের 2 উইকেট নাই। যে এক্সপেকটেশন বা যে টার্গেট নিয়ে মুস্তাফিজকে বল দেওয়া হয়েছিল সেটা ফুলফিল্ড, এবং একই সাথে পাওয়ার প্লেতে প্রতিপক্ষকে 2 শতাধিক রান চেস করার সিচুয়েশনে আটকে রাখার ক্ষেত্রে যেই রোলটা এক্সপেক্ট করছিল চেন্নাই ম্যানেজমেন্ট, সেটাও সাকসেসফুল। কিন্তু এরপর সময় যত গড়িয়েছে না, ম্যাচটাকে এক পেশে করে লখনৌয়ের পক্ষে নিয়ে গেছেন স্টয়নিস। আমি মোস্তাফিজের শেষ ওভার আলোচনায় যাবার আগে 12তম ওভার নিয়ে একটু কথা বলতে চাই। সেই সময়টা আসলে কে বল করছিলেন বা কি টাইপের বল করেছিলেন, কতটুকু প্রতিপক্ষকে আটকে রেখেছিলেন, সেই আলোচনার থেকেও ধারাভাষ্যকাররা বারবার মুস্তাফিজের প্রশংসা করছিলেন এবং তারা একটা ব্যাপার বারবার বলার চেষ্টা করছিলেন যে মুস্তাফিজ আইপিএলে এসে ইজ আ ডিফারেন্ট বোলার, দারুণ পারফর্ম করছেন এবং এই ম্যাচের আগ পর্যন্ত তিনি হচ্ছে 11 উইকেট 12 উইকেটের মতো নিয়েছেন। সো বাংলাদেশ কেন আসলে তাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে না, দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট অফ ডিসকাশন। মুস্তাফিজকে বারবার স্ক্রিনে দেখানো হচ্ছিল, যারা খেলাটা দেখেছেন সবাই মোটামুটি দেখেছেন যে কমেন্টেটররা এই ডিসকাশনটা করছিলেন। 15th ওভারে মুস্তাফিজকে নিয়ে আসা হয় তার সেকেন্ড ওভার করানোর জন্য এবং সেখান থেকেই মুস্তাফিজের খরুচে হয়ে যাওয়াটা শুরু। চেন্নাইকে হারানোর পথে মুস্তাফিজ যে একটা বিগ রোল প্লে করেছেন, লখনৌ সুপার জায়ান্টসকে হেল্প করেছেন, সেই রোল প্লে করাটা শুরু। 15th ওভারে মুস্তাফিজের সেকেন্ড ওভারে মুস্তাফিজ দিলেন 13 রান। এরপর 18th ওভারে আবারও মুস্তাফিজকে কল করা হলো। মুস্তাফিজের থার্ড ওভার, সেই ওভারে দিলেন তিনি 15 রান। অর্থাৎ 3 ওভারে মুস্তাফিজ রান খরচ করলেন 4 + 13 17 + 15 32। 20তম ওভারে যখন লখনৌ জয়ের জন্য প্রয়োজন 17 রান, হাতে 6 বল, বোলার মুস্তাফিজুর রহমান এর আগেও শেষ ওভারে তিনি 1 রান দিয়েছিলেন। এরকম ম্যাচও এবারে আইপিএলে তিনি এই একই গ্রাউন্ডে খেলেছেন। সো কনফিডেন্সের জায়গাটা সে কারণেই ছিল, যদিও সেঞ্চুরিয়ান সেট ব্যাটসম্যান স্টয়নিস ছিলেন। শেষ পর্যন্ত 124 রানে অপরাজিত, 63 বলে তিনি ছিলেন। শেষ পর্যন্ত এমন এমন একটা রেকর্ড ছিল যে এই মাঠে যদি আজকের ম্যাচে মুস্তাফিজের ওই 6 বলে 17 রান তুলে লখনৌকে জিততে হয়, তাহলে এই মাঠে রান চেজের ক্ষেত্রে টি-20তে রেকর্ড করতে হবে। অনেক সমীকরণ চেন্নাইয়ের পক্ষে ছিল। সবচেয়ে বড় যে সাপোর্টটা ছিল সেটা হচ্ছে দর্শক সাপোর্ট। সবচেয়ে বড় সাপোর্ট যেটা ছিল সেটা হচ্ছে কনফিডেন্স, কারণ মুস্তাফিজ এই মাঠেই শেষ ওভারে গিয়ে মাত্র 1 রান দিয়েছিলেন, সেটা নিয়ে আমি কন্টেন্টও করেছিলাম। এবার ঘটলো একদম ডিফারেন্ট সিনারিও। প্রথম বলে 6, পরের বলে 4, তারপরে বলে 4 এবং সেই বলটা নো। অর্থাৎ প্রথম বলে 6, তারপরে বলে 4 10,
তারপরে বলে 4-14 এবং নো বল হবার কারণে আরো একটা এক্সট্রা রান 15। মুস্তাফিজের বৈধ বল তখন পর্যন্ত হয়েছে মাত্র 2টা। নো বলকে যদি আমরা কাউন্ট না করি তাহলে প্রথম 2 বলই হচ্ছে বৈধ বল। এমন একটা সিনারিও তৈরি হয়ে গেল এই ম্যাচটা, যেই ম্যাচটাকে মনে করা হচ্ছিল যে মিনিট 5 আগেও সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ের, ভালোভাবেই সম্ভাবনা রয়েছে 17 রানস ডিফেন্ড করতে হবে, সেই ম্যাচটা একদম হেলে পড়লো। স্টয়নিস অন ফায়ার। তৃতীয় বৈধ বল যেটা মুস্তাফিজ করলেন সেটাতেও 4। মাত্র 3 বলের মধ্যে 6 বল যাকে আসলে প্রেফার করা হয়েছিল 17 রান আটকানোর জন্য, 3 বলের মধ্যে তিনি দিলেন 19। 3 ওভার 3 বল করে মুস্তাফিজ হোমে, কিন্তু চেন্নাইয়ে খেলা হচ্ছে যেখানটায় তিনি বিধ্বংসী। এর আগের 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, ইকোনমি, স্ট্রাইক রেট সবকিছুই তার ফেভারে। 3 ওভার 3 বল করে তিনি দিলেন 51 রান, নিয়েছেন একটা উইকেট। চেন্নাইয়ের সবচেয়ে খরুচে বোলার কে, এই ইকোনমিটা যদি খোঁজা হয়, আপনারা যদি স্ক্রল করেন দেখবেন সেটাও ফিচ 14.57, 14.57। এই ম্যাচটা কি মুস্তাফিজই চেন্নাইকে হারালো? প্রশ্নটা হচ্ছে সেখানটায়, যে ট্যাগ লাইনে আলোচনা করছি। আমার কাছে মনে হয় তাই। সামটাইমস ওভার কনফিডেন্স অন আ পার্টিকুলার ক্রিকেটার, যেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়রা শো করেছেন, আসলে তাদের কাছে সেই অপশনটাও প্রপারলি ছিল কিনা হ্যাভ ডাউট। এবং সামটাইমস এই মাঠে খেলা মানেই মুস্তাফিজ আমাদের জিতিয়ে দেবে। প্রথম ওভার করানোর পরে, মানে 5th ওভারে তো তাকে প্রথমবার আনা হয়েছে, 10 ওভার অপেক্ষায় রেখে একদম শেষের 3 ওভার টানাতিনি করবেন, এরকম একটা এক্সপেকটেশনস নিয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেবেন ডেথে মুস্তাফিজ। অন্যদের জন্য আসলে একটা ডেডলি সিনারিও ক্রিয়েট করবেন, এই এক্সপেকটেশনসটা আমার কাছে মনে হয়েছে টু মাচ। মিডলে যদি মুস্তাফিজকে আরো একটা ওভার করানো যেত, এবং সেই সময়টায়, যেই সময়টায় তুলনামূলকভাবে দে ওয়ার ইন প্রেশার, লখনৌ ওয়ার ইন প্রেশার, আই থিঙ্ক ইট কুড বি এ গুড প্ল্যান। যেহেতু পাথি রানাকে আমরা স্টার্টই করেছিলাম আফটার 10, সো তার তো 4টা ওভার রয়েছেই, এবং পাথি রানাকে দিয়ে লাস্ট ওভারটা করানো যেত কিনা সেটাও হতে পারতো একটা ডিফারেন্ট প্ল্যান, সেটাও কিন্তু আমরা এখানটায় দেখি নাই। সো এই যে ঘটনাগুলো ঘটেছে, মুস্তাফিজ তো নিজের নার্ভ ধরে রাখতে পারেননি, মাঠে শিশির ছিল, বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল, বারবার ক্যামেরা বহনকারী গাড়ির টায়ার দেখিয়ে সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে, যেহেতু পাথি রানা আগের ম্যাচেও আসলে একটা দারুণ স্পেল বল করেছিলেন, 4 উইকেট নিয়েছিলেন, এই ম্যাচেও তিনি আসলে দারুণভাবে শুরু করেছেন, প্রথম ওভারেই তিনি হচ্ছে উইকেট নিয়েছেন, এবং তুলনামূলকভাবে মুস্তাফিজের থেকে কম খরুচে ছিলেন 35 রান 4 ওভারে। সো লাস্ট ওভারটা নার্ভের ওভার, যেই ওভারটায় আসলে জয় পরাজয় নিশ্চিত হবে, সেটা মুস্তার জায়গায় যদি পাথি রানাকে ইউজ করা হতো, এবং মুস্তাফিজের এই চতুর্থ ওভারটা যদি আগে শেষ করানোর পরিকল্পনা করা হতো, আই থিঙ্ক ইট কুড ক্রিয়েট সামথিং, or create a window, or create a chance for Chennai to win this match. Again, মুস্তাফিজের জন্য ব্যাট লাক, যে ফিজকে নিয়ে এত প্রত্যাশা ছিল যে চেন্নাইয়ে এসে মুস্তাফিজকে আমরা আগের রূপে দেখবো। লিমিটেড মুস্তাফিজ অ্যাওয়েতে পারে না, হোমে পারে, সেই মুস্তাফিজকে আমরা তার রূপে দেখব, সেই প্রত্যাশা পূরণ হলো না। এখন সংশয় যেটা, পরের 2 ম্যাচে তিনি 11-এ থাকবেন কিনা। থাকলেও যদি এভাবে মার খান, বিশ্বকাপের আগে আইপিএল এর শুরুতে যে কনফিডেন্সটা তিনি এবং আমরা পেয়েছিলাম, সেই একই কনফিডেন্স কি তার থাকবে বিফোর গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ? বিসিবি তাহলে ঠিক সিদ্ধান্তই নিয়েছে, দেশে আসো, রেস্ট নাও, বসে থাকো, জিম্বাবুয়ের বিপক্ষে 2-1টা ম্যাচ খেলে 4-5 উইকেট নাও, উইথ কনফিডেন্স ইউএসএ উড়াল দাও। দেখা যাক কি হয়। ফিজের জন্য শুভকামনা, বাট উই অল আর ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড। টেক গ্রেট কেয়ার, গুড নাইট।